রিয়াদের গরম বাতাসটা যেন লোহা গলিয়ে ফেলতে পারে। বিকেল গড়িয়ে রাত নামছে, কিন্তু বালির উত্তাপ তখনও তপ্ত। মাহির চট্টগ্রামের এক যুবক, ৩ বছর ধরে সৌদি আরবে কাজ করছে, কনস্ট্রাকশন সাইটে। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে ক্লান্ত শরীরে সে ফিরছিল নিজের ছোট ঘরে, যেখানে ৪ জন বাংলাদেশি শ্রমিক একসাথে থাকে। কিন্তু সেদিন সহকর্মীরা একটা পার্টিতে গিয়েছিল, মাহির একাই থেকে গেল। মনটা ভারী ছিল। দেশে তার মা অসুস্থ, আর মেয়েটি যে একসময় তার জন্য চোখ ভিজিয়েছিল, এখন অন্য কাউকে বিয়ে করেছে। বসে থাকতে থাকতে হঠাৎ সিদ্ধান্ত নিল আজ একটু বের হবে। শহরের কোলাহল ছেড়ে মরুভূমির দিকে যাবে মাথা ঠান্ডা করার জন্য। রাত প্রায় 10টা। রিয়াদের উপকণ্ঠে বালির ঢিবি আর তারার আলোয় নরম আলো ছায়া। গাড়ি ভাড়া করে সে একা বেরিয়ে পড়ল। বাতাসে বালির গন্ধ আর গাড়ির জানালায় লেগে থাকা উষ্ণ ধুলো যেন এক অচেনা রহস্যে ভরপুর। এক পর্যায়ে সে গাড়ি থামিয়ে নামল। চাঁদের আলোয় মরুভূমি যেন এক রূপকছার জগৎ। দূরে দূরে কিছু তাঁবু দেখা যাচ্ছিল, সম্ভবত বেদুইনদের বসতি। মাহির হাঁটতে হাঁটতে সেই দিকেই গেল। তাঁবুগুলোর কাছে পৌঁছে অবাক হয়ে গেল। সেখানে বসেছিল ৫ জন আরব মেয়ে, বয়সে হয়তো ১৮ থেকে ২৫-এর মধ্যে। কালো আবায়া, কিন্তু মুখে নরম আলো, চোখে গভীর রহস্য। তাদের হাসির শব্দ মরুভূমির নীরবতাকে কেটে ফেলছিল। একজন মেয়ে তাকে দেখে কিছু বলল আরবিতে, আন্তা গরিব, অর্থাৎ তুমি কি পথ হারিয়েছ? মাহির একটু ভয় পেল, কিন্তু সাহস করে বলল, ইয়েস, আমি বাংলাদেশ থেকে এসেছি, সামান্য বিশ্রাম নিতে চাচ্ছিলাম। তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মেয়েটি মৃদু হেসে বলল, তাহলে এসো, চা খাও। তারা তাঁবুর ভেতরে বসালো তাকে। গরম আরবি কফির কাপ এগিয়ে দিল। বাতাসে ভেসে আসছে উটের দুধের গন্ধ, আর দূরে বাজছে বাদ্যযন্ত্রের মৃদু সুর। মাহির মনে মনে ভাবল, এ যেন কোনো গল্পের পৃথিবী। মেয়েগুলো খুব সহজভাবে কথা বলতে লাগল। তারা সবাই কোনো এক বেদুইন পরিবারের সদস্য, কিন্তু আজ তাদের পরিবারের পুরুষেরা দূরে গেছে বাজারে। রাতটা তারা একাই কাটাচ্ছে, তাই অতিথি পেয়ে খুশি হয়েছে। কিন্তু মাহিরের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি। তাদের চোখের চাহনিতে কিছু একটা অজানা ইঙ্গিত ছিল, বিশেষ করে সেই বয়োজ্যেষ্ঠ মেয়েটি, যার নাম ছিল লায়লা। লায়লার চোখে ছিল গভীরতা, যেন সে 100 বছর ধরে কোনো অপেক্ষায় আছে। রাত বাড়ল, চাঁদ মাঝ আকাশে। তারা সবাই মিলে আগুন জ্বালালো, গান গাইল। মাহিরও ধীরে ধীরে স্বস্তি পেল। কিন্তু হঠাৎ তার দৃষ্টি পড়ল একটি পুরনো ছুরির দিকে, যা আগুনের পাশে রাখা। ছুরিটিতে খোদাই করা কিছু আরবি লিপি। সে পড়তে না পারলেও বুঝল এটা কোনো সাধারণ জিনিস নয়। এটা কিসের ছুরি? সে জিজ্ঞেস করল। লায়লা একটু থেমে বলল, এটা আমাদের পরিবারের গোপন উত্তরাধিকার। আজকের রাত আমাদের জন্য বিশেষ। রাত প্রায় 2টো। বাতাস ভারী হয়ে উঠছে। এক এক করে 4 জন মেয়ে তাঁবুর বাইরে চলে গেল। ভেতরে রইল শুধু লায়লা আর মাহির। লায়লা মৃদুস্বরে বলল, তুমি জানো কেন আমরা তোমাকে এখানে থামালাম? মাহির অবাক হয়ে তাকালো। না, কেন? লায়লার কণ্ঠ ঠান্ডা কিন্তু গভীর। আজ আমাদের পূর্ণিমার রাত। এক বিদেশি পুরুষ যদি এই রাতে আমাদের তাঁবুতে প্রবেশ করে, তাহলে আমাদের প্রাচীন অভিশাপ মুক্ত হয়। মাহিরের বুক ধকধক করছে। অভিশাপ? লায়লা ধীরে ধীরে তার মুখের ঘোমটা সরালো। তার মুখ নিঃশব্দ সৌন্দর্যে ঝলমল করছে, কিন্তু চোখে যেন অন্য জগতের ছায়া। তুমি ভয় পেও না, তুমি শুধু রাতটা এখানেই থাকো। মাহির চুপ। বাইরে বাতাসের শব্দ, উটের ঘণ্টা আর দূরে হায়নার বাঁক মিলেমিশে এক অদ্ভুত সুর তুলেছে। লায়লা মৃদু কণ্ঠে প্রাচীন এক আরবি গান গাইছিল। তার কণ্ঠে ছিল আকর্ষণ, বিষণ্ণতা আর মৃত্যুগন্ধ। মাহির ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ভোরে সে চোখ খুলতেই হতভম্ব। চারদিকে নিস্তব্ধ মরুভূমি। আগুন নিভে গেছে, তাঁবু নেই, কেউ নেই। মাটিতে পড়ে আছে শুধু সেই ছুরিটা, যার ধার শুকনো রক্তে লাল।
মাহির হঠাৎ নিজের গায়ে হাত রাখল। কিছু হয়নি, কিন্তু তার জামায় লেগে আছে কালো চিহ্ন, যেন আগুনে দগ্ধ। সে দৌড়ে গাড়ির দিকে ফিরল। গাড়ি স্টার্ট দিচ্ছে না। বালির মধ্যে কোথা থেকে ভেসে আসছে মেয়েদের হাসির আওয়াজ, হালকা, দূর, কিন্তু স্পষ্ট। সেদিনের পর থেকে মাহির বদলে গেল। দিনে কাজ করে, রাতে ঘুমোতে পারে না। প্রতি পূর্ণিমার রাতে সে দেখে জানালার বাইরে এক মেয়ের ছায়া দাঁড়িয়ে থাকে। একদিন সাহস করে সে এক স্থানীয় আরব বন্ধুকে পুরো ঘটনা বলল। বন্ধু চুপ করে থাকল, তারপর বলল, তুমি সেই জায়গায় গিয়েছিলে? ওটা ওয়াদি আল মৌত, মৃতদের উপত্যকা। ওখানে 200 বছর আগে এক বেদুইন গোত্রের 5 বোন হত্যা হয়েছিল। তারা প্রতি পূর্ণিমায় এক বিদেশি পুরুষকে খোঁজে। মাহিরের শরীর শিউরে উঠল। তাহলে আমি? বন্ধুটি গম্ভীর স্বরে বলল, তুমি বেঁচে আছো মানেই তারা তোমাকে বেছে নিয়েছে। এরপর কয়েক মাস কেটে গেল। মাহির নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিল। ফ্লাইটের আগের রাত, পূর্ণিমা। সে ঘুমোতে পারছিল না। হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে লায়লা, আগের মতোই কালো আবায়ায়, কিন্তু তার চোখে ভয়ঙ্কর দীপ্তি। তুমি প্রতিশ্রুতি ভেঙেছ, সে বলল। আমরা তোমার জীবন চাইনি, শুধু উপস্থিতি। কিন্তু তুমি চলে যাচ্ছ। মাহির পিছিয়ে গেল, কণ্ঠ শুকিয়ে গেল। তুমি মানুষ নও। না, আমি তোমার ছায়া। এরপর অন্ধকারে ভরে গেল। যখন আলো ফিরে এলো, মাহির নিথর, তার গলায় সেই পুরনো ছুরির দাগ। কয়েক সপ্তাহ পর সৌদি পুলিশের রিপোর্টে লেখা ছিল, এক বাংলাদেশি কর্মীর মরদেহ তার ঘরে পাওয়া গেছে। পাশে একটা পুরনো আরবি ছুরি আর দেয়ালে খোদাই করা 5টি নাম। নামগুলো ছিল লায়লা, রিম, সালমা, নূরা, ফাতিমা। মরুভূমির রাত এখনও নিস্তব্ধ, আর পূর্ণিমার আলোয় মাঝে মাঝে ভেসে আসে নারী কণ্ঠের মৃদু হাসি, যেন তারা নতুন অতিথির অপেক্ষায় আছে।